আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, রাসেল একাডেমির আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক জ্যোতি বা ছেদ চিহ্ন নিয়ে আমরা আলোচনা করব। জ্যোতি বা ছেদ চিহ্ন নিয়ে আলোচনা করার আগে আমরা একটু জেনে নিই জ্যোতি বা ছেদ চিহ্ন কাকে বলে। জ্যোতি বা ছেদ চিহ্ন হচ্ছে বাক্যের সুস্পষ্টতা রক্ষার জন্য আমরা বাক্যের মাঝে বা শেষে যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করে থাকি একেই হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্ন বলে। অর্থাৎ বাক্য ভালোভাবে বুঝতে গেলে আমরা বাক্যের মাঝে বা শেষে কিছু চিহ্ন ব্যবহার করে থাকি। এই চিহ্নগুলোই হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্ন। বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষায় আমরা প্রায় 12টির মতো আমরা জ্যোতি বা ছেদ চিহ্নের ব্যবহার করে থাকি। বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষা লিখতে যেয়ে আমরা হচ্ছে প্রায় 12টির মতো জ্যোতি বা ছেদ চিহ্নের ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, উদ্ধরণ চিহ্ন, তার বন্ধনী, তারপর হাইপেন, এগুলো সবই হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্ন। এখন জ্যোতি বা ছেদ চিহ্নের সঠিক ব্যবহারটা আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। কোন চিহ্নটা কোথায় ব্যবহার করতে হবে এবং কোন চিহ্নটা ব্যবহার করার সময় কতটুকু বিরতি দিয়ে পরবর্তী বাক্যে যেতে হবে, এটা জানাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা জানতে পারলে আমাদের বাংলা বলার ক্ষেত্রে আমরা সুস্পষ্টভাবে এবং ক্লিয়ারলি আমরা হচ্ছে বাংলাটাকে ব্যবহার করতে পারি, বাংলা ভাষা বলতে এবং লিখতে পারি। তো আমরা আজকে বাংলা ব্যাকরণের জ্যোতি চিহ্নের আমরা আকৃতি এবং বিরতিকাল নিয়ে আলোচনা করব এবং সাথে সাথে আমরা কিছু উদাহরণ নিয়েও আলোচনা করব। তো আমরা দাড়ির ক্ষেত্রে সাধারণত 1 সেকেন্ড বিরতি দেব। দাড়ির ক্ষেত্রে আমরা 1 সেকেন্ড বিরতি দেব। আর দাড়ি সর্বদা হচ্ছে বাক্যের শেষে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা উদাহরণে বলতে পারি, শীতকালে এদেশের আবহাওয়া শুষ্ক থাকের পরে দাড়ি দিতে পারি এবং দাড়ি দেওয়ার পরে পরবর্তী বাক্যে যাওয়ার আগে আমরা 1 সেকেন্ড বিরতি দেব। এরপরে আসে কমা। কমা হচ্ছে এক বলতে যতটুকু সময় লাগে, এক বলতে আমরা স্বাভাবিকভাবে এক উচ্চারণ করতে যতটুকু সময় লাগে এতটুকু বিরতি দেওয়া লাগে। যেমন আমি যদি বলি যে রশিদ এদিকে এসো, রশিদ এদিকে এসো, মানে রশিদকে আলাদাভাবে বোঝাচ্ছে এবং ওখানে এক বলতে যতটুকু একটা সময় লাগে এতটুকু একটা বিরতি যাচ্ছে, তারপরে পরবর্তী বাক্যটা বলা হচ্ছে। এরপরে আসে সেমিকোলন। সেমিকোলনের ক্ষেত্রে আমরা কি করি, এক বলার দ্বিগুণ সময় যে সময়টা, এই সময়টা আমরা একটা বাক্যের মাঝে নিয়ে থাকি। যেমন আমরা বলতে পারি, সংসারের মায়াজালে বন্দী আমরা, এ মায়ার বন্ধন বা বাঁধন দুশ্ছেদ্য। তাহলে আমরা সংসারের মায়াজালে বন্দী আমরা, এখানে এক বলার দ্বিগুণ সময় আমরা একটা নেব, নিয়ে এর পরবর্তী বাক্যে যাব এ মায়ার বাঁধন দুশ্ছেদ্য। এরপরে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে সাধারণত আমরা 1 সেকেন্ড সময় নিয়ে থাকি। প্রশ্নবোধক বাক্যের শেষে আমরা 1 সেকেন্ড সময় নিয়ে থাকি। যে কোন ধরনের প্রশ্নবোধক, তোমার নাম কি, তুমি কি যাবে, তুমি কি খাবে, এ ধরনের বাক্যগুলো, যে বাক্যগুলো শেষে প্রশ্নবোধক চিহ্ন আসে, এই প্রশ্নবোধক চিহ্নটা আসার সাথে সাথে আমরা 1 সেকেন্ড সময় নেব। এরপরে আসে বিস্ময়সূচক চিহ্ন। বিস্ময়সূচক হচ্ছে মানুষের আবেগ অনুভূতি প্রকাশ করে। আবেগ অনুভূতি প্রকাশ করলে আমরা সাধারণত বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করে থাকি। তো বিস্ময়সূচক চিহ্নের ক্ষেত্রেও আমরা 1 সেকেন্ড সময় নেব। যেমন আহ কি সুন্দর দৃশ্য। আমরা একটা দৃশ্য দেখে খুবই আবেগ আপ্লুত বা আবেগ হয়ে গেলাম, সেক্ষেত্রে আমরা কি বললাম যে আহ কি সুন্দর দৃশ্য। এই আহ বলার পরে আমরা 1 সেকেন্ড সময় নেব, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্নে আমরা 1 সেকেন্ড বিরতি দিই। এরপরে আসে কোলন। কোলনের ক্ষেত্রেও আমরা সেম, কোলনের ক্ষেত্রেও আমরা 1 সেকেন্ড সময় বিরতিকাল দেব। উদাহরণে আসি, সবাই সাব্যস্ত হলো আগামীকাল পরীক্ষা। এখন সবাই সাব্যস্ত হলো, এরপরে আমরা কোলন ব্যবহার করে থাকি এবং কোলনের পরে আমরা
কোলন যখনই আসবে তখনই আমরা কি করব, 1 সেকেন্ড বিরতি দেব। এরপরে হচ্ছে ড্যাশ, ড্যাশ চিহ্ন আমরা 1 সেকেন্ড বিরতি দেব, ড্যাশ চিহ্ন আমরা 1 সেকেন্ড বিরতি দেব। যেমন তোমরা দরিদ্রের উপকার করো, তোমরা দরিদ্রের উপকার করো, এতে সম্মান বাড়বে। আমরা এই তোমরা দরিদ্রের উপকার করো এই যে বলার পরে আমরা হচ্ছে 1 সেকেন্ড সময় নেব, নেয়ার পরে তারপরে কি হবে, এতে সম্মান আমাদের কি হবে, বাড়বে। আমরা সেম ভাবে কোলন ড্যাশের ক্ষেত্রেও, কোলন ড্যাশ আমরা উদাহরণের দৃষ্টান্ত বা উদাহরণের ক্ষেত্রে আমরা হচ্ছে কোলন ড্যাশ ব্যবহার করে থাকি। কোলন ড্যাশও বিরতিকাল 1 সেকেন্ড। যেমন আমরা বলতে পারি পদ 5 প্রকার, 5 প্রকার বলার পরে যখন আমরা 1 2 দিয়ে প্রকারগুলো লিখবো তার আগে আমরা কোলন ড্যাশ ব্যবহার করে থাকি এবং সেখানে আমরা 1 সেকেন্ড বিরতি নেব। এরপরে আসে উদ্ধরণ চিহ্ন। উদ্ধরণ চিহ্নের ক্ষেত্রে আমরা যে কোনো মানুষের উক্তি বা উক্তিগুলো উদ্ধরণ চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, তাহলে এক্ষেত্রে আমরা কি উদ্ধরণ চিহ্নের ক্ষেত্রে আমরা 1 সেকেন্ড যে এক বলতে যে সময় লাগে এই সময়টা আমরা নিয়ে থাকবো। উদ্ধরণ চিহ্ন যেখানে আসবে সেখানে আমরা এক বলতে যতটুকু সময় লাগে সেই সময়টা নিব। যেমন আমরা বলতে পারি যে শিক্ষক বললেন আগামীকাল থেকে পরীক্ষা। তো শিক্ষক বললেন, যে কথাটা বললো সেটা আমরা উদাহরণ চিহ্নের মাধ্যমে প্রকাশ করব এবং এক্ষেত্রে আমরা কি করব, 1 সেকেন্ড সময় এক বলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় নিব। এরপরে আমরা আসি হাইপেন। হাইপেন, লোপ চিহ্ন বা বন্ধনী চিহ্ন, এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত কোনো থামার প্রয়োজন হয় না। 3টে জিনিসের ক্ষেত্রে থামার প্রয়োজন হয় না, কি কি, হাইপেন, লোপ চিহ্ন এবং বন্ধনী। এই 3টা সাংকেতিক চিহ্ন যেখানে থাকবে বাক্যের মধ্যে যদি কোথাও থাকে তাহলে সেখানে থামার কোনো প্রয়োজন হয় না, আমরা সরাসরি পরবর্তী বাক্যে চলে যেতে পারবো। তো এভাবে আমরা জ্যোতি বা ছেদ চিহ্নের সঠিক ব্যবহার এবং সঠিক বিরতিকাল প্রকাশ জেনে আমরা ব্যাকরণকে বা বাংলা ভাষাকে বলা এবং লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এবং শুদ্ধ এবং সঠিকভাবে আমরা বলতে এবং লিখতে পারি। তো বাংলা ব্যাকরণ বা বাংলা লেখার ক্ষেত্রে আমাদের জ্যোতি বা ছেদ চিহ্ন আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই সময়কালগুলো জ্যোতি বা ছেদ চিহ্নের ক্ষেত্রে যদি ব্যবহার করে থাকি তাহলে অবশ্যই আমাদের উপকার হবে বা আমাদের জিনিসটা শ্রুতিমধুর হবে, আমাদের বাংলা ভাষা বলা বা লেখাটা শ্রুতিমধুর বা সুন্দর হবে। তো আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। তো এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানাতে হবে, আমি যথাসাধ্য চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। আর পরবর্তীতে আমরা জ্যোতি বা ছেদ চিহ্ন কোথায় কোথায় কিভাবে বসে এগুলো কোন কোন ক্ষেত্রে আমাদের জ্যোতি চিহ্নগুলো বসে এগুলো নিয়ে একটা ক্লাস নেব। তো সে পর্যন্ত সবাই সাথে থাকবেন এবং ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে রাসেল একাডেমির সাথে থাকার জন্য।